বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা কেমন আছো? আশা করি ইনশাল্লাহ ভালো আছো। ভালো থাকাই আমার একান্ত কামনা। আমি হাজী মোহাম্মদ আলমগীর হোসেন, সিনিয়র গণিত শিক্ষক, হাজী আশরাফ আলী হাই স্কুল। আমার বিষয় তো তোমরা ইনশাল্লাহ জানো, নতুন করে বলার তো কিছুই নেই ইনশাল্লাহ। তো আজকে আমি তোমাদেরকে পদার্থবিজ্ঞান পড়াবো, চতুর্থ অধ্যায়। তো চতুর্থ অধ্যায় 4, কাজ, ক্ষমতা ও শক্তি। আগের ক্লাসে আমি তোমাদেরকে বেসিক ধারণা দিয়েছিলাম, কয়েকটা গাণিতিক সমস্যাও করিয়েছিলাম। আজকে শুধু গাণিতিক সমস্যা করাবো। দেখো, দুইটা প্রশ্ন বোর্ডে তোলা আছে। একটা দেখো, 1 নম্বর প্রশ্ন, 4.9 কিলোওয়াট এর একটি ইঞ্জিন 100 লিটার পানি 1 মিনিটের দালানের ছাদের ট্যাঙ্কে উঠাতে পারে। ছাদের উচ্চতা নির্ণয় করতে হবে। উচ্চতা তো নিচে থেকে যখন পানি উপরে উঠায় তখন তোমার যে মোটরের যে কাজ সম্পাদন করে, এটা হলো কৃতকাজ। কৃতকাজের সূত্রটা স্যারে দিয়েছিলাম যে W=mgh, এটা দিয়েছিলাম। তো এখানে চলো আমরা 1 নম্বরটা কিভাবে করতে হয় একটু দেখি, ফাইন্ড আউট করি। এই ফিজিক্সের স্টাইল এরকম দাগ দিয়ে এখানে তোমাকে কিওয়ার্ডগুলি ফাইন্ড আউট করে নিতে হবে। এখানে ক্ষমতা P= আছে 4.9 কিলোওয়াট। এটার ওয়াটে নিতে হবে। 1000 ওয়াটে 1000 ওয়াট হলো 1 কিলোওয়াট। 1000 দিয়ে গুণ দিয়ে দাও, 1000 দিয়ে গুণ দিয়ে দাও ওয়াট, তাহলে হইতেছে কি ওয়াট। আর আছে পানির ভর। পানির ভর এম, ভর ইংরেজি মাছ, এই জন্য এম হবে। এখানে 1000 লিটার আছে, তুমি কেজি লিখে ফেলো, কারণ 1 কেজি সমান সমান প্রশ্নটা দেওয়া আছে 1 কেজি সমান সমান 1 লিটার। তাহলে তুমি ডাইরেক্ট কেজি লিখে ফেলো। আর নিচে থেকে উপরে তুললে তো অভিকর্ষজ ত্বরণ লাগে, এটা তো তোমরা জানো। অভিকর্ষজ ত্বরণ G=এটা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সময় T=মিনিট, 1 মিনিট, তাহলে 1 মিনিটের সেকেন্ডে নিতে হবে 60 সেকেন্ড। তাহলে কি উচ্চতা চাইছে? তাহলে উচ্চতা হাইট H=what, এটা আমাদেরকে বের করতে হবে। আমরা জানি ক্ষমতা কাজ বাই সময়। আমরা জানি ক্ষমতা P=W/T। পাওয়ার ওয়ার্ক বাই টাইম, মানে কাজ বাই সময়। তো বা P কাজ, এটা কৃতকাজ। সেখানে কৃতকাজ mgh
তো আমাকে টি বের করতে হবে, আমাকে বার করতে হবে এইচ। তো আর গুণ করো, আর গুণ করো, আর গুণটা করো, তাহলে এটা নিচে 1 mg h pt। এবার আমাকে জি এইচ বের করতে হবে, তাহলে এইচ বাম পাশে এইচ রেখে বাম mg দিয়ে ভাগ হবে। এবার তোমার এখান থেকে মানগুলি বসাই দিলেই খেলাটা খতম হয়ে যাবে। ঠিক আছে, চলো দেখি হিসাবটা আমরা কিরকম হয়। বা এইচ ইজ ইকুয়াল টু পি পাইলাম আমরা 4900 ওয়াট, আর আমরা টি পাইলাম আমরা 60 সেকেন্ড, আর এম পাইলাম আমরা 1000 কেজি, আর জি পাইলাম আমরা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার হিসাবটা করতে হবে, ক্যালকুলেটর রাখলে ভালো হইতো। হিসাবটা four 9 into তো একবার ডাইরেক্ট মিটার দিয়া দাও। 30 মিটার আইছে। কত আইছে? 30 মিটার। এইচ তার মানে উচ্চতা 30 মিটার উচ্চতায়, 30 মিটার উচ্চতা, ছাদের উচ্চতা 30 মিটার, ছাদের উচ্চতা কি 30 মিটার। আশা করি বুঝতে পারছো তোমরা বুঝতে পারছো। এখানে দেখো আবার ইঞ্জিনের ক্ষমতা P is equal to এত কিলোওয়াট, এটার 1000 দিয়ে গুণ দিতে হবে, 1000 দিয়ে গুণ দিলে তো ওয়াট হবে, তাহলে এমকেএস পদ্ধতিতে নিতে হবে, এমকেএস পদ্ধতিতে নিতে হবে। পানির ভর এখানে লিটার দেওয়া আছে, যদিও লিটার দেওয়া আছে কিন্তু এখানে 1 লিটার সমান 1 কেজি দেওয়া আছে, তাইলে তুমি কেজি লিখে ফেলবে। অভিজ্ঞ সুস্থ 9.8 মিটার পার সেকেন্ড, এটা জানা মান সময় এটা। তো আমরা জানি ক্ষমতা P is equal to W/T, ডব্লিউ যে কৃত কাজ দিলে এমজিএইচ, আর গুণ করছি স্যার এইচ এর মানটা বের করে নিয়ে আসছি। আশা করি বুঝতে পারছো। তো মুছে দিলাম, একটা নম্বর মুছে দিলাম। এবার দেখো 2 নম্বরের জন্য কি কি আছে দেখো একটু, কি কি আছে। 100 মিটার দৌড় প্রতিযোগিতায়, তোমরা তো দৌড় দাও, দৌড় প্রতিযোগিতা হয় আমাদের স্কুলে, তো দৌড় প্রতিযোগিতায় 60 কেজি ভরের একজন দৌড়বিদ প্রথম হন। তিনি এতে সময় নেন 12.5 সেকেন্ড, অর্থাৎ 12.5 সেকেন্ড সময় নেন। দৌড়ের সময় তার গতিশক্তি কত ছিল? তো গতিশক্তি সূত্রটা তো ইকে ইজ ইকুয়াল টু কি, হাফ এম বি স্কোয়ার। গতিশক্তি ইকে ইজ ইকুয়াল টু কাইনেটিক হাফ এম বি স্কোয়ার। তাহলে এখানে এম আছে, বি নেই, এই বিটা আমাকে বের করতে হবে এটা থেকে। আমরা যদি জানি ব্যাগ ভেলোসিটি সরণ বাই সময় অথবা দূরত্ব বাই সময়। এখানে দেখো এখানে ভর
দৌড়বিদের ভর বা ভর ভর m সমান কত আছে 60 কেজি, সরণ s সমান আছে 100 মিটার, সময় t সমান আছে 12.5 সেকেন্ড। তাহলে সুতরাং বেগ b = s বাই t, s বাই t, s এর মান হলো 100 মিটার আর 12.5 সেকেন্ড, তাহলে 8 মিটার পার সেকেন্ড। 12.5 দিয়ে ভাগ দিলে 8 মিটার পার সেকেন্ড। 100 হলো 12.5, 100 হলো 12.5 = 8। তো গতিশক্তি যেটা বের করতে হবে এটা লিখতে হবে। সুতরাং গতিশক্তি E কে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হোয়াট? তাহলে আমরা জানি গতিশক্তি E কে হাফ m v স্কয়ার, তাইলে m হলো 60 কেজি আর b হলো 8 মিটার পার সেকেন্ড স্কয়ার, 8 মিটার পার সেকেন্ড। তাইলে এটা হলো, এটা কাটাকাটি করলে 30 কেজি 1864 মিটার স্কয়ার পার্সেন্ট স্কয়ার। তো 3 4 12, 2 হাতে 1, 318 × 19, এটা 0। শক্তির একক জুল, এই জুল। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো তোমরা। দেখো m এত আর সরণ বাই সময় বেগ, তাই দিতে পারলে 8 মিটার পার সেকেন্ড, বেগ বসাই দিলাম। এটা দিয়ে কাটাকাটি করলে 30, 60 2 দিয়ে ভাগ দিলে 30 কেজি, এটা হয়ে গেল। আশা করি বুঝতে পারছো ইনশাল্লাহ। সূত্রগুলি জানতে হবে, সূত্র স্যারে কিন্তু লিখে দিয়েছিলাম। হ্যাঁ, মুছে ফেলি। তিন নম্বর দেখো, প্রশ্ন দেখো, একটা দিলাম। চার 4000 কেজি বরের একটি ট্রাক চুয়ান্ন কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। এক 1000 কেজি বরের একটি গাড়ি কত বেগে চললে এর গতিশক্তি
ট্রাকটির গতিশক্তির সমান হবে। এর প্রশ্নটা তাহলে দেখো, প্রশ্নটা তো বলছে যে চারা দেখে যে বড় একটি ট্রাক 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে, তা প্রতি ঘন্টায় 54 কিলোমিটার যায়। 1000 কি বড়ের একটি গাড়ি, এখানে গাড়ি কত বেগে চললে এর গতিশক্তি ট্রাকটির গতিশক্তির সমান হবে। তাহলে গাড়িটার বেগটা তোমাকে বের করতে হবে। চলো আমরা করি। এখানে ট্রাকের ভর, যেহেতু দুইটা, একটা M1 একটা M2 দাও, কত আছে 4000 কেজি। গাড়ির ভর M2 হলো 1000 কেজি। ট্রাকের বেগ V1 54 কিলোমিটার পার আওয়ার, 54 কিলোমিটার পার আওয়ার। গাড়ির বেগ V2 ইকুয়াল টু হোয়াট, এটা বের করতে হবে। তিন নম্বর, ট্রাকের গতিশক্তি EK1 half M1 V1 স্কয়ার। গাড়ির গতিশক্তি EK2 হাফ M2 BT স্কয়ার। গতিশক্তি হাফ MB স্কয়ার, এর জন্য হয়ে গেল। যেহেতু তোমার দেওয়া আছে যে বলছে কত বেগে চললে এর গতিশক্তি ট্রাকটির গতিশক্তির সমান হবে, তাহলে প্রশ্নমতে দুইটা সমান। প্রশ্নমতে দুইটা কি সমান? তাহলে প্রশ্নমতে EK2 EK1 হাফ M2 BT স্কয়ার B1 স্কয়ার। উভয় পক্ষ থেকে হাফ বাদ দেওয়া যাবে, ভাগ দিয়ে বা 2 দ্বারা গুণ করে
উভয়পক্ষতে হাফ বাদ দিয়ে দাও। কি করলে বাদ যাবে? 2 দ্বারা গুণ করলে। 2 দিয়ে যদি গুণ করি, এন 2 দিয়ে গুণ দিয়ে কাটা যাবে, এন 2 দিয়ে গুণ দিলে কাটা যাবে, তাহলে 2 দ্বারা গুণ করলে গুণ করে লেখলেও পারো, না লেখলেও কোনো সমস্যা নেই। এখানে আমরা B2 বের করতে হবে। মুছে দেই প্রথম দিক দিয়া। B2 স্কোয়ার M1 B1 স্কোয়ার বাই M2 B2 স্কোয়ার হয়ে যাবে, বর্গমূল হয়ে যাবে এবার তোমার মানটি বসাই দিতে হবে। এমন ছিল 4000 কেজি, আর B1 ছিল 54 কিলোমিটার। হ্যাঁ, এটা মিটার বানাইলাম না, কারণ ওইটা ব্যাগটাও কিলোমিটারে রাখবো, কিলোমিটার পার আওয়ারে, এই জন্য আমরা এটাকে বানাইলাম না। স্কোয়ার, এই স্কোয়ারটা এটা। আর M2 হলো 1000 কেজি, M2 হলো, এটা কাটাম, আর 3 শূন্য কেটে গেলে থাকবো কি, উপরে 4 থাকবো, 4 থাকবো। তাহলে 4 এর বর্গমূল 2, আর রোড এই স্কোয়ার, রোড আর স্কোয়ারে কেটে গিয়া 54 কিলোমিটার পার আওয়ার। তাহলে কত হলো? 108 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ গাড়িটা যদি 108 কিলোমিটার পার আওয়ার বেগে চলে, তাইলে ট্রাক্টর গতিশক্তির সমান হবে। আশা করি বুঝতে পারছো। তো সময় তো আর বসে থাকে না, তো সময় চলে যাচ্ছে। অনেক দিন পর্যন্ত লকডাউনে তো তোমরা সবাই বসে আছো। আমরা জানি তোমরা স্কুলে আসার জন্য উদ্গ্রীব। গভর্নমেন্ট যখন অর্ডার করবে ইনশাল্লাহ তখনই আমরা চলে আসব। তো বাসায় বসে বসে অলস সময় নষ্ট না করে লেখাপড়া চালিয়ে যেতে হবে। ভালো রেজাল্ট করতে হইলে লেখাপড়ার বিকল্প নাই। তো আগামী ক্লাসে ইনশাল্লাহ স্যারের সৃজনশীল করাবো এই অধ্যায়ের উপর। সূত্রগুলি ভালো করে আয়ত্তে রাখবে। তো আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আমার জন্য দোয়া রেখো, আমিও তোমাদের জন্য দোয়া রাখি ইনশাল্লাহ। আল্লাহ যেন তোমাদেরকে সুস্থ সবল রাখে। আজ আর নয়, ধন্যবাদ।